হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন প্রবলেমের একটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা আমাদের একাডেমিক লাইফ উইথ কম্পিটিটিভ এক্সাম যেমন বুয়েট এক্সাম, তারপর হলো অনেক ইঞ্জিনিয়ারিং এক্সামে এই ম্যাথটা এসে থাকে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা সলভ করার জন্য আমাদের বইয়ের একটা কি টাইপ দেওয়া আছে। তাহলে টাইপটা হলো আমাদের এইরকম টাইপ 12। ঠিক আছে, যদি আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স ওভার এ কজ স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স অথবা dx ওভার a প্লাস বি সাইন স্কোয়ার এক্স অথবা dx ওভার a প্লাস বি কজ স্কোয়ার এক্স এই আকারে থাকে, তাহলে আমাদের রুলটা কি বলে? রুলটা বলে আমাদের লব ও হর উভয়কেই কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এই রুলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই রুলটা আমরা আমাদের কোয়েশ্চনে অ্যাপ্লাই করি। তোমরা একটু আমাদের এই টাইপটা মনে রাখার ট্রাই করবা। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করি। আমাদের ফার্স্ট টাইম আমাদের ইন্টিগ্রেশনটা নিয়ে কাজ করি, আমাদের লিমিটটা পরে আমরা ফাংশনে বসিয়ে দিই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা আছে কি ডিএক্স ওভার এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, তাহলে আমাদের লব এবং হরকে উভয়কে দেখো, এটা তারা এর জায়গায় আমাদের যে কোনো আরবিটারি ভ্যালু হতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো নন ভ্যালু হতে পারে। তাহলে আমাদের লব এবং হরকে উভয়কে কী দ্বারা ভাগ করুন? কজ স্কোয়ার দ্বারা ভাগ করুন। তাহলে আমাদের ভাগ করলে আমাদের কী আসে? 1 ওভার কজ স্কোয়ার এক্স ডিএক্সটা আমরা বাইরে নিলাম। আর এটা যদি কজ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এ স্কোয়ার শুধু থাকবো প্লাস, আর এটার কজ স্কোয়ার দ্বারা ভাগ করলে আমাদের কী থাকবো? সাইন স্কোয়ার ওভার কজ স্কোয়ার ইকুয়াল টু কি ট্যান স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে আমরা জানি 1 ওভার কজ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এখানে আছে আমাদের কি, আমরা যদি বি স্কোয়ারটা কমন নেই তাহলে বি স্কোয়ার কমন নিল 1 ওভার বি স্কোয়ার সেটা এসে পড়বো। আর হলো কি এ ওভার বি হোল স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে আমরা লেট ধরি, আমাদের যেহেতু দেখো আমাদের এটা যদি আমরা ডেরিভেটিভ ট্যান এক্সকে যদি আমরা ডেরিভেটিভ তাহলে আমরা সেক স্কোয়ার পাই। তাহলে এটা আমাদের কী ধরনের মেথড? সাবস্টিটিউশন মেথড ইউজ করে আমরা এটা সলভ করি। তাহলে 1 ওভার বি স্কোয়ার লেট ধরি, এখানে ধরে নিই লেট ট্যান এক্স ইকুয়াল টু ইউ। তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভগুলো কত? সেক স্কোয়ার এক্স আর ডি ওভার ডিএক্স। তাহলে আমরা লিখতে পারি কি সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিউ। অবশ্য আমরা মানগুলো বের করে নিই, যেহেতু এটা সাবস্টিটিউশন মেথড আমাদের ভ্যালুগুলো বাই করে নিতে হবে। তাহলে আমাদের এক্সের কোরসপেন্ডিং ইউর ভ্যালুগুলো, এক্সের একটা ভ্যালু আমাদের হায়ার লিমিট আছে কত? π/2। আর আমরা যদি π/2 আমাদের ফাংশনে বসাই তাহলে ট্যান π/2 মান কত? ইনফিনিটি। অলসো আর এক্সের মান 0 বসাইলে ট্যান 0 ডিগ্রি মান কত? 0। তাহলে আমাদের এখান থেকে 1 ওভার বি স্কোয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত? ডিউ ইকুয়াল টু কত? ডিউ। এ ওভার বি স্কোয়ার এ ওভার বি হোল স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার জায়গায় লিখছিলাম কি আমরা ইউ স্কোয়ার, ট্যান জায়গায় ট্যান হলো ইউ আর স্কোয়ার ট্যান। তাহলে এবার আমরা উপরে আমাদের এটা একটু মুছে ফেলি। আমরা আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হলো আমাদের আইডেন্টিটি হলো ডিএক্স ওভার এ স্কোয়ার প্লাস যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এটা হবে আমাদের কি 1 ওভার এ ট্যান ইনভার্স এক্স ওভার এ প্লাস সি। তাহলে আমরা আমাদের এই রুলটা এখানে অ্যাপ্লাই করি। দেখো এ স্কোয়ার আর এটা হলো আমাদের এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি ট্যান ইনভার্স 1 ওভার এ, তাহলে আমরা লিখতে পারি এটা 1 ওভার বি স্কোয়ার ইন্টু আর 1 ওভার এ মিনস হলো কি এ বাই এ, তাহলে 1 ওভার এ বাই বি ট্যান ইনভার্স এক্স মানে ইউ ওভার এ বাই বি প্লাস সি। যেহেতু আমাদের এটা কি ডিফাইন্ড ইন্টিগ্রেশন, সো আমাদের প্লাস সি না লেখাটাই বেটার। ট্যান ইনভার্স বি বাই, তাহলে আমরা 1 বাই বি স্কোয়ার বি বাই এ ট্যান ইনভার্স বি ইউ ওভার এ। তাহলে আমাদের দেখো এখানে বি স্কোয়ার আর এখানে একটা বি কাটা, তাহলে নিচে আসে কি 1 ওভার এ বি ট্যান ইনভার্স বি ওভার এ। তাহলে আমাদের সিম্পলিফাইড হয়ে গেছে। তাহলে আমরা সিম্পলিফাইডে আমাদের কি লিমিটগুলো বসাই দিই। লিমিটগুলো বসালে আমাদের কি আছে দেখো, এখানে লিমিটগুলো বসাই দিলে আমাদের লিমিট আছে একটা লিমিট পাইছি কত? যেহেতু এটা ইউর ফাংশন তাহলে একটা লোকে আমাদের ইনফিনিটি, হায়ার লিমিট ইনফিনিটি আর লোয়ার লিমিট হলো 0। তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে 1 ওভার এ বি ট্যান ইনভার্স বি টাইমস ইনফিনিটি ডিভাইডেড বাই এ, তাহলে কি ইনফিনিটি মাইনাস
tan ইনভার্স 0 টাইমস বি, 0 ডিভাইডেড বাই সামথিং 0, তাহলে 1/ab। আর tan কত ডিগ্রি মান? ইনফিনিটি। আমরা জানি আগে tan π/2 মান কত? ইনফিনিটি। তাহলে আমরা কি π/2 আর tan ইনভার্স 0 ইকুয়াল টু কত? 0 ডিগ্রি, 0। তাহলে আমরা লিখতে পারি কি 1/ab টাইমস π/2, তাহলে ইকুয়াল টু 5/2ab। এটার জন্য আমাদের রিকোয়ার অ্যান্সার। তোমরা বাসায় 2-3 বার এটা সলভ করবা, তাহলে তোমাদের এটা কি অনেকটা আয়ত্তে এসে পড়বে।